আল্লাহর হাবিবের এক সাহাবী মেয়ের বিবাহ দিবে। ওই সাহাবী আল্লাহর হাবিবের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দিন আমার মেয়ের বিবাহ, আপনি একটু কিছু হাদিয়া দিবেন না? বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন বড় হুজুর হইলে, পীর সাহেব হইলে খালি মুরিদদের থেকে হাদিয়া নেয়। কথা বলেন, দেওয়ার নাম গন্ধ নাই, শুধু খালি কি নেয়। এদেশে এমন এমন কোটিপতি পীর আছে, বড় বড় হুজুর আছে, ওরা যাকাত দেয় কিনা তাতেও সন্দেহ আছে। আমাদের দৃষ্টির মধ্যে পরে নাই যে এই রকমের বড় বড় হুজুররা যাকাত দিছে। বলবেন যে হুজুর যাকাত কি আপনারে জানাইয়ে দিবে? আমারে জানাই দেওয়ার জন্য যাকাতের কথা দিতে বলি না, বরং দুই একজন গরিবে যদি পাইতো তাহলে বলতো। কথা বলেন। আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহর হাবিবের দপ্তরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বিয়া, আপনি কি কোনো হাদিয়া দিবেন না? আল্লাহর হাবিবের কাছে কিছু নাই। আল্লাহর হাবিব কি দিবে? আল্লাহর হাবিব বললেন যে আজকে আমি তোমাকে কোনো হাদিয়া কিছুই দিব না, আগামী কালকে আসবা, কিন্তু আসার আগে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো তুমি আসবা, সকাল সকাল আসবা না, আসবা তুমি 9টা 10টার দিকে। বলি না সুবহানাল্লাহ। এরপরে তুমি আসার সময় দুইটা জিনিস নিয়ে আসবা। একটা পাত্র নিয়ে আসবা, যেটাকে আমাদের বরিশালে ভাষায় বোতল বলে নাকি, হ্যাঁ? ওই বোতলটার মুখটা এরকমের হবে না, একটু মেলা হবে। কি হবে? মেলা হবে। আর একটা কাঠি নিয়ে আসবা। কাঠিটা কি? ওই যে আমাদের দেশে দেখবেন যে ধান টান কাঁচানোর জন্য ডলন বানায় না, ছোট ছোট। বললেন যে চিকন একটা নিয়ে আসবা, বাঁশের থেকে তৈরি করা চিকন একটা নিয়ে আসবা। আর আসবা কোন সময়? সকালে না, একটু পরে 9টা 10টার দিকে। সাহাবী বাড়িতে গেলেন, এই দুইটা জিনিস জোগাড় করলেন। একটা হলো কি, ওই যে লাঠি, বাঁশের চিকন একটা চেরার মতো, আর একটা বোতল যেটার মুখটা চ্যাপটা। মুখটা কি চ্যাপটা। আসলো আর বলল যে তুমি এসে ঘরের দরজায় দুইটা নক করবা, তাহলে আমি বুঝতে পারবো যে ওই যে সাহাবীকে আসতে বলেছিলাম ওই সাহাবী এসেছে। পরের দিন সকালবেলা সাহাবী দুইটা জিনিস নিয়ে 9টা 10টার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলেন। এসে নক করলেন, আল্লাহর হাবিব বুঝতে পারলেন যে আমার ওই সাহাবী চলে এসেছে। বলি না সুবহানাল্লাহ। এইবার সাহাবীর সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ডান হাত মুবারকটা বের করে দিয়া আল্লাহর হাবিব বললেন, এই যে হাতটা আছে তোমার, দুইটা হাত দিয়ে এই রকমের মলিন করতে থাকো। বাংলা কথা হলো কসলাইতে থাকো। কি করতে থাকো? এমন একটা মাইক বাইক থেকে কথা টানে না, মোড়েও খুব কষ্ট হয়ে যাইতেছে, ক্যান ক্যান করে। মাইক অপারেটর দিয়ে কিছুই করতে পারবে না, কারণ এই দিয়েই টানে না। যাই হোক, আমার কষ্ট, তারপরও আপনারা বুঝতে পারতেছেন তো? আপনাদের সমস্যা হইবে না তো? যাই হোক, হাতটা সামনে বের করে দিলেন, বললেন যে তোমার দুই হাত দিয়া এইভাবে কসলাইতে থাকো। কিছুক্ষণ কসলানোর পরে ঘামাইছে। এইবার ঘামানোর পরে ওই যে একটা লাঠি আনতে বলছিল না, ওই লাঠিটা হাতের তলে ওই বোতল, ওইটা দিয়া লাঠি দিয়ে কাঁচাইতেছে। বলি না সুবহানাল্লাহ। এইবার বললেন মুখটারে আটকাও। মুখটারে আটকাইয়া এটা বাড়িতে নিয়ে যাও। যাওয়ার পরে তোমার মেয়ের যেই দিন বিবাহ, ওই দিন এখান থেকে বের করে 2 ফোঁটা 3 ফোঁটা তোমার মেয়ের শরীরে লাগায় দিবা। বলি না সুবহানাল্লাহ। এটা কি জানেন? এটা হলো পারফিউম, এটা আতর, এটা সেন্ট। বলি না সুবহানাল্লাহ।
আর আমাদের মা বোনরা তো পারফিউম বিদেশিটা ব্যবহার করে। কথা বলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী তুমি যাও। আল্লাহর হাবিবের সাহাবী বোতলের মুখটা আটকে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া মেয়েকে ডেকে বললেন, মা আমি রাসূলের দরবার থেকে একটা উপহার নিয়েছি, যেই উপহারটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উপহার। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম উপহার নিয়ে এসেছি। এই যে উপহারটা তুমি ঘরের মধ্যে রেখে দাও, আর যেই দিন তোমার বিবাহ হবে ওই বিবাহের দিন তুমি এটা বের করে তারপরে তুমি একটু ব্যবহার করবা। ব্যবহার করার পরে আবার রেখে দিবা। যেই দিন বিবাহ ওই দিন ওই সাহাবীর মেয়ে ওটা বের করে ব্যবহার করলেন। যখন শরীরে লাগাইলেন ওইটার সুঘ্রাণ তামাম মদিনায় ছড়িয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। এইবার চতুর্দিক থেকে মানুষ এই পারফিউম, এই আতরের সুঘ্রাণ খুঁজতে শুরু করলো, যেটা কোথা থেকে আসে, কে দিয়েছে এটা। খুঁজতে 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 চলে আসলেন। আসার পরে দেখলেন যে একটা ঘর, একটা রাস্তার পাশে একটা ঘর, ওই ঘর থেকে সুঘ্রাণ বের হয়। হঠাৎ করে সাহাবী ঘরের দরজা খুলে বের হয়ে দেখতেছেন ওই ঘরের চতুর্পাশে শত শত মানুষ। এইবার ওই সাহাবীটিকে বললেন, ও মদিনার ভাইরা, তোমরা আমার ঘরের পাশে কেন? মদিনার ওই ভাইরা তাদের সমস্যার জবাব দিলেন, শোনো, তোমার এই ঘর থেকে একটা সুঘ্রাণ পেয়েছি, তামাম মদিনার মধ্যে ছড়িয়ে গিয়েছে। এই সুঘ্রাণ শুনে আমরা খুঁজতে খুঁজতে আসলাম। তুমি আমাদেরকে একটু বলো, এত সুঘ্রাণ কোথা থেকে পাইলা? এত সুন্দর সুঘ্রাণ এটা তুমি কোথা থেকে পাইলা? এবার সাহাবী বললেন যে শোনো, এটা হলো আল্লাহর হাবিবের ঘাম মোবারক আমাকে উপহার দিয়েছেন আমার মেয়ের বিবাহে। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত মুরব্বি বাবাজিরা, সেই নবীর উম্মত হয়েছি, সেই নবী যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে ওইভাবে আমাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বললেন, আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করে সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, আর আমার নবী যেটাকে নিষেধ করে সেটাকে তোমরা ছেড়ে দাও। সেই নবী মানুষদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে। দীর্ঘ 23 বছর বয়সে, দীর্ঘ 23টি বছরে আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর আল্লাহ জানায় দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে জানায় দিলেন, কত মহান মালিক, দয়াময় আল্লাহ, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফুরকান নাজিল করেছেন, যেই ফুরকান দিয়া তিনি মানুষদেরকে সতর্ক করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের উপরে এই কোরআন যখন নাজিল শুরু হয়ে গেল, হেরা গুহায় যখন তিনি
যখনই নবুয়ত প্রাপ্ত হইলেন তখন আল্লাহর হাবিব আস্তে আস্তে করে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা এদিকে বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয় সেটা আপনি প্রচার করা শুরু করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন দ্বীনের দাওয়াতগুলো মানুষের মাঝে দেওয়া শুরু করে দিলেন তখন মানুষের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে গেল। কারণ এই মানুষেরা পূর্বে ছিল পৌত্তলিকতা ধর্ম, মূর্তি পূজার অধিকারী। কথা বলেন ঠিক কিনা? তারা মূর্তি পূজা করত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে তারা রব হিসেবে মানত না, তারা ওই যে দেবদেবী এইগুলার মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা এই মূর্তি পূজা থেকে মানুষদেরকে ফিরানোর জন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আমি প্রত্যেক জাতির মধ্য থেকে এক একজন নবী রাসূল প্রেরণ করেছি, আর এই নবী রাসূলদের প্রাথমিক কাজ, প্রধান কাজই হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর দিকে, ইবাদতের দিকে মানুষদেরকে ডাকা। কার ইবাদতের দিকে? আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে ডাকা। আর ওয়াজতানিবুত তাগুত, আর এই মানুষগুলাদেরকে তাগুতের রাস্তা, তাফসীরের ভিতরে এসেছে শয়তানের রাস্তা, দেবদেবীর রাস্তা, সীমা লঙ্ঘনকারীর রাস্তা থেকে যাতে করে আল্লাহ তাআলা এর হাবিবেরা দাওয়াত দিয়া ফিরাইতে পারে। বলি না সুবহানাল্লাহ। শুধু এটা আমাদের নবী না, পৃথিবীর মধ্যে 1,24,000-এর অধিক যেই নবী রাসূলের আগমন হয়েছে সকল নবী রাসূলরাই এই দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক নবী রাসূলরা তাদের কওমদেরকে ডেকে বললেন ইয়া কওমি আনি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতিরা তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করো। আল্লাহর হাবিব যেই কোরআন দিয়া এই মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, বিষয়গুলো বর্ণনা করেছেন, ওই কোরআনের মধ্যে সব আছে। লিকুল্লি শাই, আল্লাহ যেই কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ তাআলা বলেন নাই। এই কোরআন অনুযায়ী যদি কোন মানুষ জীবন কায়েম করে, পরিচালনা করে, আল্লাহ বললেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলিনা সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন অনুযায়ী যারা জীবন কায়েম করবে তারা হেদায়েত পেয়ে যাবে, আর লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো কি নাই? চিন্তাও নাই। সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বিষয়গুলো বলে দিয়েছেন। এই কোরআন কোন মানুষের তৈরি করা না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কি মানুষের তৈরি করা? আমরা যে দেশে থাকি এই দেশের আইন কানুন এগুলো সব মানুষের বানানো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মানুষের তৈরি করা। যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ দিয়া, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যেই সংবিধান দিয়েছে এটা যুদ্ধ হয়ে নয়, এটা আল্লাহর পবিত্র জবান দিয়ে বলে আইন তৈরি করে কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর দেয়া সংবিধান হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আপনি মানতে পারেন, কোরআন যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। এই কোরআন কোন মানুষের তৈরি করা না। আল্লাহর হাবিব যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, কোরআনের কথাগুলো বলতেছেন, তখন আল্লাহর হাবিবের একজন শত্রু আবু জাহেল
মক্কার বিখ্যাত কবিকে ডেকে বললেন, ও কবি শোনো, মুহাম্মদ যেই কথাগুলো বলে তুমি একটু তার বাড়ির কাছে গিয়া গোপনে গোপনে তার কথাগুলো শুনবা। তিনি যেই কথাগুলো বলে এই কথাগুলো কি তার মুখের কথা না কোনো ঐশী বাণী কিনা, না ভালো কিনা খারাপ কিনা। তখন ওয়ালিদ ইবনে মুগীরা এই মক্কার বিখ্যাত কবি, তিনি ওই আবু জাহেলের কথা অনুযায়ী ওই আল্লাহর হাবিবের বাড়ির কাছে চলে গেলেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বাড়ির কাছে গিয়া কান লাগায় দিলেন। তখন আল্লাহর হাবিব পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলিনা আল্লাহু আকবার। কত সুন্দর কথা যে আয়াতটা তেলাওয়াত করলেন। কবি তো সব ভাষা বোঝে, কথা বলেন ঠিক কিনা? এই কবি বুঝতে পারলেন যে এইটা তো কোনো মানুষের কথা না, যেই আয়াতের মধ্যে আছে যে আল্লাহ আদেশ দিতেছেন ন্যায় পরায়ণতা এবং ইহসানের এবং আত্মীয়তার হক এবং অশ্লীল খারাপ কাজ থেকে ফিরার, এই কথাগুলা যে বলতে পারে, এই কথাগুলা মানুষের বানানো হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাইছে নাকি? খিচুড়ি তো হয় নাই, খিচুড়ি হইতে আছে। খিচুড়ি হওয়ার পরে খিচুড়ি খাওয়াইবে নাকি ভাত খাওয়াইবে? সালাম ভাই কই খাওয়াইবে কি? আমাদের দেশে আবার একটা অভ্যাস আছে যে খাওন ওই সময় হাজার হাজার মানুষ, এর আগে খালি মুরব্বিরা কয় যায়। কিন্তু আজকে তো আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইরাও আছে, অনেক মুরব্বিরাও আছে। আজকে খাবারের সময় মনে হয় কম লোক হইবে নাকি? হ্যাঁ, খাবারের সময় কি কম লোক আইবে? ওয়াজ শুনতে চায় না। কারণ খাওন, গতকালকে এক জায়গায় মাহফিল ছিল, সে জায়গায়ও আয় আল্লাহ ময়দানে লোক নাই, খাওয়ার সময় প্লেট বাগে পায় না। আলেম ওলামা এই যারা আয়োজন করছে অনেক কষ্ট করে এত আয়োজন করলো, আয়োজন করতে অনেক কষ্ট আছে না? যে করে সে বুঝে। কিন্তু কিসের জন্য? একটু কোরআনের কথা মানুষকে বলার, শোনানোর জন্য, যাতে করে মানুষ একটু হেদায়েতের দিকে আসে। আমরা তো কেউ হেদায়েত দিতে পারি না, পারি? কথা বলেন, আমরা হেদায়েত দিতে পারি? কোন পীর মাশায়েখ বুজুর্গ আলেম ওলামা কি হেদায়েত দিতে পারে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ নবীকে পর্যন্ত বলে দিয়েছেন, হে নবী আপনি একজন উপদেশদাতা, আপনি উপদেশ দেন, আপনি হেদায়েত দিতে পারেন না। কিন্তু আল্লাহ যদি কাউকে হেদায়েত দিয়েই দেয়, তাম পৃথিবীর মানুষ একত্রিত হয়েও ওই লোকটাকে হেদায়েতের রাস্তা থেকে লাইনচ্যুত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার একটার কপালে যদি হেদায়েত না থাকে, তাম পৃথিবীর মানুষ এক হয়েও ওই মানুষটাকে হেদায়েতের রাস্তায় আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হেদায়েতে আসার সহজ রাস্তা হলো, কোন মানুষ গুনাহ করার পর যদি নমনীয় হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আর তার অন্তরটাকে আল্লাহর দিকে ঝুঁকায় দেয়, আল্লাহ তাআলা তার অন্তর থেকে ওই মানুষটাকে হেদায়েত দিয়ে দেয়। শুধু হেদায়েত না, ওই মানুষটাকে মুমিন পরহেজগার বানায় আল্লাহর ওলিতে পরিণত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি যারা হয় তাদের ব্যাপারেও বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরও কোনো ভয় নাই, তাদেরও কোনো চিন্তা নাই। বলেন, আমাদের দেশে কেস মামলা হয় না? আদালতে যাওয়া লাগে না? আদালতে বিচার করে কে? বিচারক, জাস্টিস। কথা বলেন ঠিক কিনা? এই জাস্টিস যদি আসামিরে বলে, আসামি তুমি আদালতে আসো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই, যা কিছু এটা আমি দেখবো, তাহলে ওই আসামির ভয় আছে? কথা বলেন, কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহ বলে দিয়েছে দুনিয়ার মধ্যে
মধ্যে বসে যদি তোমরা ইবাদত বندگی করে পরহেজগারিতা অর্জন করতে করে আল্লাহর ওলি হয়ে যেতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই। আল্লাহই তো বিচারক, কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে বিচারক করবে কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহই যদি বলে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, তাহলে আমাদের ভয় থাকারও তো কথা না, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আমি যেই পিছনে কথা দেখে এসেছি, ওয়ালিদ ইবনে মুগীরা পবিত্র কোরআনুল কারীমের আয়াতটা শোনার পরে দৌড়াইতে দৌড়াইতে আবু জাহেলের বাড়িতে চলে গেলেন। আবু জাহেলের বাড়িতে গিয়া বলতেছেন, ও আবু জাহেল, মুহাম্মাদের পবিত্র জবান দিয়া আমি যেই কথাটা শুনেছি, এই কথাটা হলো হালুয়ার মতো, বলি না সুবহানাল্লাহ। কিসের মতো? হালুয়ার মতো মানে মিষ্টি। এইবার কইবেন চুপ কর, চুপ কর, কারণ তুই যদি এই কথা বলো তাহলে তো মক্কার সব মুসলমান হয়ে যাবে। তাহলে কি করতে হইবে? বলতেছে তুই বললে দিবি যে মুহাম্মদ যে কথা বলে ইয়া সব মিথ্যা কথা, বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি মুশরিক যারা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর হাবিবের জবান দিয়ে যেই কথাগুলো বলেছে, আল্লাহর কথা, কালামের কথা, কোরআনের কথা মিথ্যা যখন বলতেছে, তখন আল্লাহ বলতেছেন চ্যালেঞ্জ নাও। কি নাও? চ্যালেঞ্জ নাও। কি চ্যালেঞ্জ? যে এই রকমের কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত তোমরা বানাই না। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا আল্লাহ তাআলা বললেন, আমি যে আয়াত বা সূরা নাজিল করতেছি, এই রকমের অনুরূপ একটা মিসলিহি, এই রকমের অনুরূপ একটা তোমরা বানায় নিয়ে আসো। যদি তোমরা তোমাদের কথার উপরে ইস্তেকামাত থাকো, কিন্তু আল্লাহ ছাড়া তোমাদের অন্য যে তোমাদের দল আছে সব সাহায্যকারী খুঁজে নাও, কিন্তু আল্লাহ তোমাদের সাহায্য করবে না। চ্যালেঞ্জ দিয়া দিলেন। কিন্তু ওই রকমের তো দূরের কথা, কোন আয়াত, কোন সূরা তারা বানায় আনতে পারেন না। তারা এমন অবস্থা হয়েছে, চিন্তা গবেষণা করতে করতে মস্তকগুলো গরম হয়ে তারপরে গিলু মাদক সব বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু একটা সূরা এবং একটা আয়াত তারা বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যেটা কোনো মানুষের তৈরি করা না, এটা কি আল্লাহর কালাম। সেই কালামের মধ্যে সব আছে, কথা বলেন ঠিক কিনা? সেই কালামের মধ্যে সব আছে না? সেই কালাম থেকে সূরা নিসার 36 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে আমি কিছু সময় কথা বলবো, ধৈর্য ধারণ করে বসবেন। কথা বলেন, বসবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলিলা আমিন। আসুন আমরা সেই কালাম কোরআনুল কারীমের সেই আয়াতটা আমরা একটু তেলাওয়াত করি, তারপরে আমরা ধারাবাহিকভাবে সেই আয়াতের ভিতরে কি বলা হয়েছে আমরা সামনে সেটা আস্তে আস্তে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب
ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা সূরা নিসার এই 36 নম্বরে শুরুতে তার ইবাদত এবং শিরক থেকে ফেরা এবং কিছু হকের কথা বললেন, কিছু অধিকারের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবুদুল্লাহ। শুরুর শব্দটাই হলো ওয়াবুদুল্লাহ, এটা আদেশ সূচক একটা শব্দ। কার ইবাদত করবা? ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আল্লাহর যে ইবাদত করব, তাহলে আল্লাহকে আমাদের চিনতে হবে না? কথা বলেন, আল্লাহকে আমাদের চিনতে হবে কি না? আল্লাহ কে? আল্লাহ হলো এক, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তার কোনো শরীক নাই, আছে? তার কোনো সন্তান নাই, তার কোনো আহাল পরিবার নাই। আর এই আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি মানুষ এবং জিন জাতিদেরকে এই জমিনের মধ্যে দুনিয়ায় প্রেরণ করেছি একমাত্র ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। তারা ইবাদত করবে কার? এক আল্লাহর। আল্লাহ কয়জন? চিল্লায় বলি, সবাই জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পবিত্র কালামের 114টি সূরার মধ্যে ছোট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জানায় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার 163 নম্বর আয়াতে বললেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তাআলা বললেন তোমাদের ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তাআলা বললেন তোমাদের ইলাহ এক, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। আছে কেমন ইলাহ? হুয়ার রহমানুর রহিম, দয়ালু। কথা বলেন ঠিক ঠিক। যে আল্লাহ বান্দা ভালো কিছু করার জন্য সব সময় বেকুল হয়ে থাকেন। বলি না সুবহানাল্লাহ। বান্দা কি চায়? আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তারপরে ফেরেশতাদেরকে ডেকে বললেন ও ফেরেশতারা, এই যে মানুষ বানাইলাম, প্রতিনিধি বানাইলাম, খলিফা বানাইলাম, একে তোমরা সিজদা করো। এই কথা বলার পরে সব ফেরেশতারা একটা সম্মানী সিজদা করলেন, কিন্তু ইবলিস করলেন না। ইবলিস করলেন অহংকার। কি করলেন? অহংকার করলেন। কারণ অহংকার কেন করবে? দেখবেন সমাজের মধ্যেও একটু বড়লোক হইলে নিচের স্তরে যারা থাকে তাদেরকে মূল্যায়ন করতে চায় না। আছে না? হুজুর যদি একটু বড় হয়, এরপরে যারা ছোট থাকে এদেরকে দেখবেন মূল্যায়ন করতে চায় না। আছে না এরকমের? আমাদের মির্জাগঞ্জে আছে কিনা আমি ভালো করে জানি, কারণ আমার বাড়ি তো মির্জাগঞ্জের মধ্যেই।
বাহিরের কথা তো বাদই দিলাম, এই রকমের নিজেদের মধ্যে একটু যদি ছাত্র ভালো হয়, 3 নম্বরে রোল যার থাকে